বলছে এখানে মাদক ব্যবসা করা যাবে না। হুট করে চাকু চাপাতি নিয়ে আসে হামলা করছে, ভাঙচুর করে এবং দোকান থেকে আপনার ৭৫,০০০ টাকা মোবাইল ছিল, সেগুলো সব নিয়ে চলে গেছে। আমার বাসার সামনে মাদক বিক্রি করে মানিক, পান্না, জীবন, মৌমিতা, এগুলো মানে পান্নার বউ পিয়া মাদক বিক্রি করে। কালকে মাদক বিক্রি করতে ছিল, আমি বলি যেখানে কোনো বাধা, আমার বাসার সামনে কোনো মাদক বিক্রি করা যাবে না। করার পরে মনে করেন যে আপনার ওরা সবাই মানে একত্র হয়ে, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান মটকা হোটেল, আমি ওখানে ব্যবসা করতেছিলাম। ওরা আসে আতঙ্কিতভাবে মনে করেন যে আপনার রামদা চাকু নিয়ে আসে, এই রাজীব, মানিক, পান্না, মৌমিতা, এরা আসে মনে করেন যে আপনার হামলা করে। আমরা দোকান ভাঙচুর করে এবং দোকান থেকে আপনার ৭৫,০০০ টাকা এবং ৭৫-৩০০ টাকার মতো হবে আমার ক্যাশ সারাদিন বিক্রি করার আমার ভেঙে নিয়ে যায়। এবং আমার গলায় একটা চেন ছিল এবং আপনার ছিল, মোবাইল ছিল, সেগুলো সব নিয়ে চলে গেছে। ওখানে আমার বাসার সামনে মাদক ব্যবসা হয়। আমার আব্বু বলছে এখানে মাদক ব্যবসা করা যাবে না, এখানে কালকে থেকে মাদক ব্যবসা দেখলে আমি পুলিশ দিয়ে ধরবো। ওই আওয়ামী লীগের কৃষক লীগের সাংগঠনিক ছিল, এখনো জেলার এখনো পদ পদবি আছেই এখনো। তারপরে ওদের বাসায় কৃষক লীগের সভাপতিও থাকে, আওয়ামী লীগের মঞ্জু। এদের নিয়ে এরা একটা আওয়ামী লীগ থাকতে আগে একটা ফুল গ্যাং করে এরা ব্যবসা, তারপর যত অবৈধ ছিল সব করতেছিল, অবৈধ ব্যবসা করছিল। এখন এই কয়েকদিন ধরে বন্ধ ছিল। আমরা বলছি আবার নেক্সট টাইম থেকে আর যান কোনো এলে দেখি না। আওয়ামী লীগ পর্যন্ত ছিল, সেই জন্য আপনি করে গেছেন, নেক্সট টাইম থেকে যান দেখি না। তারপর কালকে বলার পর ওরা তো খুব ক্ষিপ্ত হয়ে যায়। আজকে আমি আর আব্বু আমার দোকানে বসে আছি 7টা সামথিং, 7টার ওই দল দোকানে। আমি জিএ মেডিকেলে রক্ত দিয়ে এসে জিএ মেডিকেল থেকে আসে দোকানে একবার আব্বুর এখানে আসে বসে আছি। দোকানটা হলো কানসগাড়ি ইবনে সিনার অপোজিটে মটকা হোটেল। আমার আব্বুর দোকানে আমরা বসে আছি, বসে থাকতে থাকতে হুট করে অতর্কিত 10-12 জন হবে, হুট করে চাকু চাপাতি নিয়ে আসে হামলা করছে।